নসিহত নং 25। খোদাপ্রাপ্তি সাধনায় কাল্ব ও রুহকে নাফসে আম্মারার প্রভাব মুক্তকরণে এবং নাফসের পরিশোধনে পীরে কামিলের ভূমিকা। বর্তমান জামানার হাদি, আল্লাহ ও রাসূলের ইশক মহাব্বতের সূর্য, শ্রেষ্ঠতম আরেফে বিল্লাহ, দয়াল পীর দস্তগীর হজরত মাওলানা খাজা বাবা এনায়েতপুরী কুদ্দেসাহ সিরুল আজিজ সাহেব ফরমান, আল্লাহ পাকের দিদার বা মেরাজ ইসলামের নিগূঢ় তত্ত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে আল্লাহ পাকের দিদার লাভ করিয়াছিলেন। তিনি এই দিদারের সুসংবাদ তদীয় উম্মতগণের জন্য দান করিয়া গিয়াছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, অর্থাৎ সালাত বা নামাজ মুমিনদের জন্য মেরাজ। আল্লাহ পাকও বলিতেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, অর্থাৎ আমি তো তোমাদের ভিতরেই আছি, দেখো না কেন। সূরা যারিয়াত 21। আল্লাহ পাকের দিদার বা মেরাজ লাভ করাই তাই পূর্ণাঙ্গ মুমিন হবার শর্ত। হাদিসে কুদসিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাক বলেন, আসমান জমিনে কোথাও আমার গুঞ্জাইশ হয় না মুমিন বান্দার দেল ব্যতীত। ইসলামের মধ্যেই রহিয়াছে আল্লাহ পাকের এই পরিপূর্ণ আহ্বান, আমি তো তোমাদের মধ্যে আছি, আমাকে দেখো না কেন। অন্য কোনো ধর্মগ্রন্থের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে এই আহ্বান জানান নাই। আল্লাহ পাক ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন মাজিদে বান্দার উদ্দেশ্যে যেমন এই আহ্বান জানাইয়াছেন, তেমনি ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে নিজ দিদার ও সান্নিধ্য দান করিয়াছেন। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই প্রথম পয়গম্বর, যিনি আল্লাহময় জগৎ এবং সাততলা আসমানের উপরে আরশ হইতে সাততলা জমিনের নিচে তাহাতাস সারাহ পর্যন্ত, এমনকি বেহেশত ও দোজক পরিভ্রমণ করিয়া আল্লাহ তাআলার ও তাহার সৃষ্টির পূর্ণ জ্ঞান লাভ করেন। আল্লাহ তাআলার দর্শন ও তাহার সৃষ্টি জগতের পরিপূর্ণ জ্ঞান লাভ না হইলে আল্লাহ তাআলার পরিচয় লাভ হয় না। তাহার বিশালতা ও ব্যাপকতা তথা আল্লাহর শক্তির সহিত পরিচিত হওয়া যায় না। তাই সাধারণার্থে মুমিনও হওয়া যায় না। পূর্ণ মুমিনদের মর্যাদা ও মর্তবা অনেক উচ্চে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে, আল্লাহ পাক ইরশাদ করেন, আমার গুঞ্জাইশ আসমান জমিনে কোথাও হয় না মুমিন বান্দার দেল ব্যতীত। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, যে দেলে আল্লাহ তাআলার গুঞ্জাইশ, সেই দেলের মর্তবা কতখানি তা সাধারণের কল্পনার বাইরে। তাই ইসলামের মধ্যে শুধু আল্লাহ পাকের মেরাজ দিদার বা দর্শন লাভের ও তদীয় সৃষ্টির সহিত সামগ্রিকভাবে পরিচিত হইবার সুসংবাদই বর্তমান নয়, এমনকি এই ধর্মে মুমিনদের দিলে আল্লাহ পাকের গুঞ্জাইশের সংবাদও দেওয়া হইয়াছে। ইসলাম ছাড়া আল্লাহ পাক অন্য কোনো ধর্মের অনুসারীদের তাদের দিদারের পথ বাতলাইয়া দেন নাই, বা মুমিনের দিলে তাহার গুঞ্জাইশের সংবাদও দান করেন নাই। আল্লাহ পাক ও তদীয় সৃষ্টি জগৎ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞানের সুসংবাদ কেবল ইসলামেই রহিয়াছে। তাই ইসলাম পূর্ণাঙ্গ ও শ্রেষ্ঠ ধর্ম। এই জন্যই পূর্বতন যুগের পয়গম্বরগণ আফসোস করিয়া বলিয়াছেন, নবী না হইয়া তাহারা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতেন, তাহা হইলে তাহারা নিজেদের অধিক ভাগ্যবান মনে করিতেন। তাই বলা যায়, ইসলামের মধ্যে আল্লাহ পাক মানব জাতিকে দুইটি মহা নেয়ামত বা সুসংবাদ প্রদান করিয়াছেন। ইহার একটি হইল আল্লাহ তাআলার সহিত পরিচিত, দ্বিতীয়টি হইল মানব দেলে আল্লাহ পাকের গুঞ্জাইশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে নিয়ামত দান করিয়াছিলেন, তিনি তদীয় আসহাবে সুফাগণকেও সে নিয়ামত দান করিয়া যান। আসহাবে সুফাগণ হইতে তাবিন, তাবে তাবিন, তরিকতের ইমামগণ ও মুর্শিদে কামিলের আত্মা পরম্পরায় সেই জ্ঞান ও রহমতের ধারা আজও বর্তমান রহিয়াছে। অধুনাকালের শ্রেষ্ঠতম আরিফে বিল্লাহ বা খোদাতত্ত্ব জ্ঞানে জ্ঞানী সাধক দয়াল পীর দস্তগীর হজরত এনায়েতপুরী কুদ্দেসাহ সিরুল আজিজ সাহেব বর্তমান জামানার মানুষের জন্য এই নিয়ামত ও সুসংবাদের সন্ধান লইয়া আসিয়াছিলেন। সেই জ্ঞানের নিয়ামত তিনি মানব জাতির জন্য রাখিয়া গিয়াছেন। যে দুইটি নিয়ামত ইসলামে রহিয়াছে, অর্থাৎ প্রথমে আল্লাহ ও তাহার সামগ্রিক সৃষ্টি জগতের সহিত পরিচয় লাভ ও দ্বিতীয়ত দিলে মহান আল্লাহ তাআলার গুঞ্জাইশ লাভ, তাহা অর্জনের পথ কি? এই পথের সন্ধান রহিয়াছে একমাত্র খোদাতত্ত্ব জ্ঞানে জ্ঞানী মুর্শিদে কামিলের নিকটে,
যিনি আল্লাহ পাকের ও তার সমগ্র সৃষ্টির জ্ঞানে জ্ঞানী, যিনি আল্লাহ পাকের সান্নিধ্য অর্জনকারী ও আল্লাহ পাকের নৈকট্যের গুণে গুণী। মুর্শিদে কামিলগণ সম্পর্কে আল্লাহ পাক বলিতেছেন, ওয়ামিম্মান খলাকনা উম্মাতান ইয়াহদুনা বিল হক, অর্থাৎ আমার সৃষ্টদের মধ্যে একদল আছেন যাহারা সত্যসহ পথ প্রদর্শন করেন। সূরা আরাফ 181। আল্লাহ পাকই সত্য, মুর্শিদে কামেলগণ সত্যসহ পথ প্রদর্শন করেন, অর্থাৎ মুর্শিদে কামেলগণ আল্লাহ তাআলার জ্ঞান ও নির্দেশ সহ পথ প্রদর্শন করেন। মুমিন আল্লাহ তাআলার আলোতে দেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস উদ্ধৃত করিয়া হযরত মাওলানা জালাল উদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি সাহেব ফরমান, যিনি আল্লাহ তাআলার আলোতে দেখেন তিনি জানা অজানা প্রকাশ্য গোপন সকল বিষয় জানেন। সহিহ বুখারী শরীফে হাদিসে কুদসি হিসেবে উল্লেখ আছে, আল্লাহ পাক ইরশাদ ফরমান, আমার বান্দা যখন নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য হাসিল করে তখন আমি তাহার এত নিকট হইয়া যাই যে আমি তাহার জিহ্বা হই যাহার দ্বারা সে কথা বলে, তাহার চোখ হই যাহার দ্বারা সে দেখে, তাহার কর্ণ হই যাহার দ্বারা সে শ্রবণ করে, তাহার হস্ত হই যাহার দ্বারা সে ধরে, এবং তাহার পদ হই যাহার দ্বারা সে চলে। হযরত মাওলানা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, এই স্তরে পৌঁছাইলে মানুষ তাহার আমিত্ব বা নিজ অস্তিত্ব আল্লাহ পাকের সহিত বিলীন করিয়া দেন। তিনি হন ইনসানে কামেল বা পীরে কামেল। তাই আল্লাহর সহিত স্বীয় সত্তা বিলীনকারী মুর্শিদে কামেলই কেবল আল্লাহ তাআলার সান্নিধ্য ও নৈকট্য লাভের পথ বাতলাইয়া দিতে পারেন। পীরে কামেল আল্লাহ পাকের সহিত মুরিদের বা সালেকের দর্শন দান করান মুরিদের লতিফায় কাল্ব ও লতিফায় রুহকে জিন্দা করাইয়া। কাল্ব ও রুহ মানব দেহে বুকের বাম ও ডান পাশে দুইটি লতিফা বা উপাদান। এই দুইটি উপাদান মানব দেহে আরশের উপরে আল্লাহ তাআলার নূরময় জগতের নিদর্শন। এই দুইটি নিদর্শন মানব দেহে সুপ্ত অবস্থায় থাকে। সাধারণ শরীর বিদ্যায় ইহাদের অস্তিত্ব নিরূপণ করা যায় না, কারণ তাহারা নিরাকার। আর তাই সাধারণ জ্ঞানে জ্ঞানী ব্যক্তি সুপ্ত রূহ ও কাল্বকে জাগ্রত বা জিন্দা করিতে পারেন না, কেবলমাত্র মুর্শিদে কামেলই তাহা পারেন। এখানে জানা প্রয়োজন হয় সৃষ্টিতত্ত্ব ও স্রষ্টাতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ করা বলিতে বোঝা যায়, ১. সৃষ্টি জগৎ বা আলমে খালক, ২. সৃষ্টি জগতের উপরে আল্লাহ তাআলার আমর বা হুকুমতের জগৎ, ৩. আল্লাহ তাআলার সিফাত বা ক্রিয়াগুণ সমূহের জগৎ, এবং ৪. আল্লাহ পাকের জাত বা সত্তা সম্পর্কিত জ্ঞান অর্জন। আলমে খালক, আলমে আমর ও সিফাতে ইজাফিয়া বা ক্রিয়াগুণ সমূহের প্রতিবিম্ব রহিয়াছে মহাকাল্বে। মহাকাল্ব আরশের উপরের জগতে রহিয়াছে। আরশ হইল সৃষ্টি জগৎ বা আলমে খালক ও হুকুমের জগৎ বা আলমে আমরের মধ্য পর্যায়ে অবস্থিত। মহাকাল্ব হইতে সিফাতে ইজাফিয়ার এবং সিফাতে হাকিকির নূর আসিয়া মানবদেহের কাল্ব রূপ আয়নায় পড়ে। তাই এই জগতে একটি নির্দিষ্ট স্থানে থাকিয়াও মানুষ সমগ্র সৃষ্টি জগৎ, আল্লাহ তাআলার হুকুমের জগৎ এবং আল্লাহ তাআলার নূরের জগতের জ্ঞান রূহ ও কাল্বের মাধ্যমে লাভ করিতে পারে। এখানে প্রশ্ন উঠিতে পারে, কাল্ব মানব দেহে আগেই রক্ষিত হইলেও সকল মানুষ কেন আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ সম্পর্কে পরিচিত হয় না? কেন সিফাতে এজাফিয়া ও সিফাতে হাকিকির নূরের সহিত পরিচিত হয় না? ইহার কারণ মানব দেহে কাল্ব আগেই রক্ষিত থাকিলেও কাল্ব তাহার আলমে আমরের বৈশিষ্ট্যসমূহ দেহের জড় জগতের বৈশিষ্ট্যসমূহের প্রভাবে হারাইয়া ফেলে। মানব দেহে জড় জগতের কুলসতা রহিয়াছে। জড় জগতে বসবাস করিতে করিতে ও দীর্ঘকাল আলমে আমরের জগৎ হইতে বিচ্ছিন্ন হইবার কারণে মানুষ তাহার মূল উৎপত্তি স্থলের সহিত যোগসূত্র হারায়। জড়জগতের প্রতি মানুষের আকর্ষণ বাড়িতে থাকে। তাই কাল্বের আয়না অকার্যকর হইয়া পড়ে। সেখানে আর আল্লাহ তাআলার নূর ও তার সিফাতের জিলাল প্রতিফলিত হয় না। এই অকার্যকর অবস্থা হইতে কাল্বকে আবার কার্যক্ষম করিতে পারেন একমাত্র মুর্শিদে কামেল। তিনি কাল্বে আলমে আমরের গুণ পুনরুজ্জীবিত করেন। এই জন্য মুর্শিদে কামেল আলমে আমরের লতিফা কাল্বকে তাওয়াজ্জুহ প্রয়োগে কার্যক্ষম করেন। আল্লাহ পাক যে জ্ঞান ভাণ্ডার মহাকাল্বে রাখিয়াছেন,
সেই জ্ঞান ভাণ্ডারের জেলাল আবার কালবে আসিয়া পড়ে। তখন মানুষ আবার কালবের মাধ্যমে সমগ্র সৃষ্টি জগৎ, আলমে আমর বা হুকুমের জগৎ এবং আল্লাহ তাআলার নূরের জগতের জেলাল দেখিতে পায়। আল্লাহ পাকের জাত আহদিয়াতের নূর যখন কালবে আসে, তখন আল্লাহর নূরের প্লাবন এত বেগে প্রবাহিত হয় যে কাল্ব ও রূহ এক হইয়া যায়। এমনই জোরে 6 দিক বা 10 দিক হইতে তখন আল্লাহ তাআলার নূরের জেলাল প্রবাহিত হইয়া তামাম আকাশ বাতাস আচ্ছাদিত করিয়া দেয়। তখন মুরিদ আল্লাহ তাআলার নূর ছাড়া আর কিছুই দেখিতে পায় না। সাগরের মধ্যে শৈবাল, পাহাড়, পর্বত, হাঙ্গর, তিমি থাকিলেও দর্শকের নিকট কেবলমাত্র পানি বিশিষ্ট সমুদ্র ছাড়া আর কিছুই দেখা যায় না। সেইরূপ ওই স্তরে মুরিদ জগতের সমস্ত কিছু বিস্তৃত হইয়া কেবল আল্লাহ তাআলার নূরের জেলাল দেখিতে পায়। হযরত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি সাহেব যখন ওই দরজায় পৌঁছান, তিনি শুধু আল্লাহ তাআলার নূরের সাগর দেখিতে পান, যে সাগরের মধ্যে তিনি তাহার নিজের অস্তিত্ব হারাইয়া ফেলেন। ওই অবস্থায় তিনি বলিয়াছিলেন, আনাল হক। প্রকৃত প্রস্তাবে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি সাহেব নিজেকে নূরের দ্বারা আচ্ছন্ন দেখিয়া নিজেকে আল্লাহ পাক হইতে পৃথক করিতে পারেন নাই। কাল্ব ও রূহের যোগাযোগের মাধ্যমে আল্লাহ তাআলার নূরের সাগর তথা সমগ্র সৃষ্টি জগতের যে জ্ঞান ও মর্তবা পীরে কামেলের পাক তাওয়াজ্জুহ মারফত মুরিদ লাভ করেন, সেই স্তরকে তরিকতের পরিভাষায় বলা হয় বেলায়েতে সোগরা বা মাইয়াতের মাকাম। উপরের আলোচনা হইতে ইহা সুস্পষ্ট যে কাল বা দিলকে জড় জগতের কলুষতা মুক্ত রাখিতে না পারিলে কাল্বের মধ্যে আল্লাহ তাআলার অবস্থিতি বা তাহার সৃষ্টি জগতের জ্ঞান আসিবে না। তাহা হইলে কাল্বকে কলুষতা মুক্ত রাখিবার পদ্ধতি কি, তাহা জানা প্রয়োজন। কাল্বকে কলুষতা মুক্ত করিবার জন্য নাফসকে কলুষতা মুক্ত করা প্রয়োজন। যতক্ষণ নাফস তাহার কুস্বভাব হইতে মুক্ত না হইবে, ততক্ষণ কাল্ব ও রূহকে নাফস কুমন্ত্রণা দিতে থাকিবে। তাই নাফসকে পবিত্র করিতে না পারিলে কাল্ব ও রূহ তাহার খপ্পর মুক্ত হইবে না। আর কুলসতাপূর্ণ কাল্বে আল্লাহ তাআলার পরিচিতি, তাহার সৃষ্টির পরিচিতি বা আল্লাহ তাআলার গুঞ্জাইশও হইবে না। তাই প্রশ্ন, নাফসকে দূষণ মুক্ত করিবার পথ কি? নাফসকে পবিত্র করিবার পথ অপেক্ষাকৃত কঠিন, কারণ নাফস বা মানব দেহের উপাদান হইল আগুন, পানি, মাটি ও বাতাস। ইহারা আরশের নিম্ন জগতের উপাদান। তাই এই উপাদানগুলিতে আরশের উপরের জগতের উপাদানগুলির অর্থাৎ কাল্ব ও রূহের যে পবিত্রতা ও সূক্ষ্মতা রহিয়াছে, তাহা নাই। উপরন্তু আগুন, পানি, মাটি ও বাতাসের বৈশিষ্ট্য পরস্পরের বিপরীত। বায়ু হালকা, মাটি ভারী, পানির গুণ আর্দ্রতা, আগুনের গুণ দহনকারক। মানব দেহ স্থূল, কিন্তু মানব দেহের শক্তিসমূহ যেমন শুনিবার বা দেখিবার শক্তি সূক্ষ্ম, সুতরাং পরস্পরের বিপরীত বৈশিষ্ট্য মণ্ডিত মানবদেহের উপাদান দিয়া গঠিত নাফসকে দূষণমুক্ত ও পবিত্র করা কঠিন। নাফসকে পাক করিবার 2টি রাস্তা রহিয়াছে, যথা ইনাবত ও ইস্তেবা। ইনাবত হইল কঠিন রিয়াজত ও পরিশ্রমের রাস্তা। এই রাস্তায় খোদা প্রাপ্তি সাধনায় সালেক বা মুরিদকে নিজে কষ্ট করিয়া অগ্রসর হইতে হয়। ইজতেবার রাস্তা হইল মহাব্বতের পথ। ইহা মোরাদ ফকির বা আল্লাহ তাআলার নির্ধারিত পথের পথিকদের যাবার রাস্তা। আল্লাহ পাক যাহাদের দয়া করিয়া পছন্দ করেন, তাহাদেরই কেবল মুর্শিদে কামেলের আত্মার যোগাযোগে ইজতেবার রাস্তা দিয়া মানজিলে মাকসুদে লইয়া যান। ইনাবত হইল বিলায়েতের এবং ইজতেবা হইল নবুয়তের। ইনাবতের রাস্তা দিয়া যাহারা অগ্রসর হন, তাহারা কঠোর পরিশ্রমের পর তাহাদের কাল্ব জারি হইয়াছে বলিয়া বুঝিতে পারেন। ইজতেবার রাস্তার পথিকদের প্রথমেই কাল্ব জারির ব্যবস্থা করা হয়। মুজাদ্দিদিয়া তরিকায় প্রথমেই মুর্শিদে কামেল মুরিদের কাল্ব জারি করাইয়া দেন। ইহাতে প্রথমেই গৃহীত হইয়া যাইবার নিদর্শন রহিয়াছে। প্রথমেই কাল্ব জারি হইবার কারণে একই সাথে মুরিদের বাতেন সাফ হয় এবং কাল্ব জারি জেকর হইবার কারণে মুরিদের মনে আল্লাহ ভীতি জন্ম নেয়। আল্লাহ ভীতি বা লেবাসুত তাকওয়া খোদা প্রাপ্তি সাধনার পথের লেবাস বা পোশাক। সর্বশক্তিমান ও সকল করুণার আধার আল্লাহ পাকের দিদারের জন্য তাহাকে ভালোবাসা যেমন প্রয়োজন, তাহার চেয়ে অধিক প্রয়োজন তাকওয়া বা ভীতি। তাকওয়া বা ভীতি খোদা প্রাপ্তি সাধনার পথে মুরিদকে নিবিষ্ট থাকিতে সাহায্য করে। নাফসকে পাক সাফ করিতে হইলে নাফস সম্পর্কে ধারণা থাকিলে ভালো হয়। আল্লাহ পাক ফরমান, তিনি ছিলেন গুপ্ত ধনভাণ্ডার, তিনি পরিচিত বা প্রকাশিত হইতে চাহিলেন।
তিনি যে প্রকাশিত হইবেন বা পরিচিত হইবেন তাহার জন্য তাহাকে অবলোকন করিতে পারে এমন অস্তিত্ব প্রয়োজন। তাহার যে সকল গুণ তাহাও প্রকাশের প্রয়োজন। তাই আল্লাহ বলিলেন, কুন বা হও। আল্লাহ পাক এইভাবে যাহা প্রকাশ করিলেন তাহা তাহার কামালিয়াত বা সিফাতের প্রতিবিম্ব, অর্থাৎ শুভ গুণ। কিন্তু কোনো গুণের বৈশিষ্ট্য প্রকাশিত হয় না তাহার বিপরীত অবস্থা না থাকিলে। অন্ধকার না থাকিলে আলো বোঝা যায় না। তাই প্রয়োজন হয় একই সাথে শুভ ও অশুভের সৃষ্টি। শুভকে প্রকাশিত ও পূর্ণাঙ্গ রূপে পরিস্ফুট করিবার জন্য অশুভের সৃষ্টি। আল্লাহ তাআলার শুভমূলক গুণ বা সিফাত সমূহের নাম ওয়াজিবুল ওজুদ। ইহার বিপরীত হইল আদামাত বা মানবদেহ। এই মানবদেহে আল্লাহ তাআলার শুভ ও অশুভ গুণের বা ওজুদ ও আদামতের একই সাথে সহ অবস্থান রহিয়াছে। একদিকে রহিয়াছে আল্লাহ পাকের শুভ শক্তি কাল্ব, রূহ, সের, খফি ও আকফার অবস্থান। ইহার বিপরীতে রহিয়াছে নাফস, আব, আতশ, খাক ও বাদ। শুভ শক্তির নিদর্শন সমূহ অর্থাৎ কাল্ব, রূহ, সের, খফি ও আকফার মধ্যেই রূহ হইল প্রধান। মানবদেহে আল্লাহ পাক রূহকে তাহার নিদর্শন হিসেবে ফুকিয়া দিয়াছেন। অপরদিকে নাফস হইল আগুন, পানি, মাটি ও বাতাসের সমন্বয়ে গঠিত বিপরীত শক্তি। এই বিপরীত শক্তির কেন্দ্র নাফস। এখানে আল্লাহ পাকের বিপরীত শক্তি শয়তানের কেন্দ্র। রূহ আল্লাহ পাকের পবিত্র গুণের শক্তি সমূহের কেন্দ্র, আর নাফস হইল বিপরীত আদামাত বা শয়তানের কেন্দ্র। যদিও মানবদেহে আল্লাহ পাকের শুভ শক্তিসমূহ ও বিপরীত শক্তিসমূহ সহ অবস্থান করে, জড় জগতের প্রভাব প্রবল হইবার কারণে শুভ শক্তিসমূহ অর্থাৎ কাল্ব, রূহ, সের, খফি, আকফা সুপ্ত অবস্থায় থাকে। এখানে বুঝিবার বিষয় এই যে মানুষের স্থূল জড় দেহই আল্লাহ পাকের বিপরীত শক্তি শয়তানের কেন্দ্র। এই দেহই আল্লাহ পাকের বিরুদ্ধে প্ররোচনা দেয়। তাই আল্লাহ পাক ফরমান, তোমরা নাফসের বিরুদ্ধে জেহাদ করো, কারণ নাফস আমার বিরুদ্ধাচারণ করে। আল্লাহ পাক যখন মানুষ তথা সর্বজগৎ সৃষ্টি করিয়াছিলেন তখন আদেশ করিয়াছিলেন কুন, অর্থাৎ হও। এই কুন বা হও শব্দ কার্যে পরিণত হইতে অনেকগুলি স্তর পার হইতে হইয়াছে। প্রথমে কুন আদেশের সঙ্গে সঙ্গে আলমে আরওয়াহ বা রূহের জগতের সৃষ্টি হয়। আলমে আরওয়াহ বা রূহের জগৎ প্রকাশিত হইবার জন্য আলোকের প্রয়োজন হয়। তখন যে আলোর জগৎ আসিয়া আলমে আরওয়াহকে প্রকাশ করিল তাহা নূরে মুহাম্মদী। এই নূরে মুহাম্মদীর মাধ্যমে মানুষের সত্তাসমূহ যখন সূক্ষ্ম অবস্থায় ছিল তাহাই ছিল রূহ। সেই সূক্ষ্ম অবস্থা হইতে মানব যখন জড়দেহের আকার ধারণ করিল তাহা হইল নাফস। পীরে কামেল তদীয় পাক তাওয়াজ্জুহ দ্বারা মানব দেহে সুপ্ত রূহকে জাগ্রত করান ও নাফসের পবিত্রতার বিপরীত গুণ দূর করাইয়া নাফসকে রূহের পবিত্রতার গুণ বা আল্লাহ তাআলার আমরের গুণ দান করেন। তখন মুরিদের যে জাত জড়জগতের আদামতের মধ্যে নিহিত ছিল সে জাত মিলাইয়া বা অন্তর্হিত হইয়া যায়। মুরিদ তখন বুঝিতে পারে যে সমস্ত মঙ্গল ও মর্তবা ওজুদ বা আল্লাহ তাআলার সিফাতের প্রতিবিম্ব হইতে আসিতেছে। মুরিদ তখন বুঝিতে পারে তাহার অস্তিত্ব প্রথমে নিহিত ছিল আল্লাহ তাআলার কল্পনায়, তাহার পরে আলমে আমরে, তাহার পরে নূরে মুহাম্মদী ও আলমে আরওয়াহ হতে বা রূহের জগতে এবং সর্বশেষে জড় জগতে। মুর্শিদে কামিল মানব দেহে সুপ্ত রূহকে তদীয় পাক তাওয়াজ্জুহ দ্বারা জাগ্রত করাইবার পর নাফস ও তাহার অন্যান্য উপাদান আগুন, পানি, মাটি, বাতাসকে পবিত্র করান। ইহার ফলে মানুষের নাফস তাহার দুষ্ট স্বভাব ছাড়িয়া পবিত্রতা লাভ করে, রূহের চরিত্র লাভ করে। যে রূহ আলমে আরওয়াহ হতে আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে বলিয়াছিল, বালা, অর্থাৎ বেশক তুমি আমাদের প্রভু। মুর্শিদে কামেল তদীয় মুরিদ সন্তানদের সুপ্ত রূহকে জাগ্রত করাইয়া সেই জাগ্রত রূহের সাহায্যে মুরিদের নাফসের ও তাহার সহচর আব, আতশ, খাক, বাদের স্বভাব পরিবর্তন করাইয়া সমস্ত মানব সত্তাকে পরিবর্তন করাইয়া দেন। মানুষ তখন আল্লাহ তাআলার গুণ লাভ করে। এই পবিত্রতা অর্জনের জন্য মুর্শিদে কামেল মুরিদ সন্তানকে নাফি ইসবাত জিকিরের তাওয়াজ্জুহ ও তালিম প্রদান করেন। এই নাফি ইসবাত জিকির হইল কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরের মাধ্যমে কালেমা শরীফ স্বীকার করিয়া লয় ও ইহার তাৎপর্য অনুধাবন করে। কালেমার প্রথম অক্ষর লা, ইহা যেন বেহেশতের নিষিদ্ধ বৃক্ষ।
অর্থাৎ কালেমার লা শব্দে অবস্থান করিও না। যেখানে আল্লাহ নাই সেখানে মুমিন থাকিতে পারে না। আল্লাহ নাই কোথায়? মানুষ তাহার নিজের স্বার্থ, লোভ, কামনা, বাসনা দিয়া নিজের নাফসকে পূর্ণ করিয়া রাখিয়াছে। তাই নাফসে গারুল্লাহ বর্তমান হইয়া গিয়াছে। এই লোভ, মোহ, স্বার্থ ও মানুষের সত্তা এক হইয়া যায়। তখন মানুষের আর হুশ বা হিতাহিত জ্ঞান থাকে না। নাফি ইসবাত জিকিরের মাধ্যমে আদামতের স্বভাব ঝাড়িয়া ফেলিয়া আল্লাহ তাআলার হাকিকি জগতে ফিরিয়া যাইয়া মুরিদ আকরাবিয়াতে প্রবেশ করে। নাফি ইসবাত জিকিরের প্রথম অংশ লা, তাই নাফস অর্থাৎ নাভি হইতে শুরু হয়। নাফস পৃথিবীর যাবতীয় বস্তুকে লা বা অস্বীকার করে, অর্থাৎ তাহার সকল মোহ ও স্বার্থ ত্যাগ করে। কালিমা শরীফের বাকি অংশ কাল্ব, রূহ, সের, খফি ও আকফাতে জিকির করা হয় ও সমগ্র কাল্বকে কালিমা শরীফ বেষ্টন করিয়া থাকে। এই নাফি ইসবাত জিকির সাততলা আসমান জমিন লইয়া হইতে থাকে। নাফি ইসবাত জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, কাল্ব, রূহ, সের, খফি ও আকফা অর্থাৎ সমগ্র আলমে আমরের লতিফা সমূহকে বেষ্টন করিয়া রাখে। তখন কাল্ব কালিমা সিদ্ধ হয়। সেই কালেমা সিদ্ধ কালবে আল্লাহ তাআলা সিফাতে নূরের দর্শন মেলে। তখন মানুষ পুরাপুরি ইমানদার হয়, ইমানের পরিপক্কতা আসে। তখন আল্লাহ বলেন, ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, অর্থাৎ তুমি যেখানেই থাকো আমি তোমার সঙ্গে আছি। সূরা হাদীদ 4। মুরিদ এই জ্ঞানে জ্ঞানী হয়। তখন মুরিদ যেদিকে তাকায় সেদিকে আল্লাহ পাকের নূর দেখিতে থাকে। সর্বদিক হইতে আল্লাহ পাকের জিকির তাহার কানে আসিতে থাকে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলী ফরমান, বজেক্রাশ হারসে বেইনি দার খুরুশাস্ত, ওয়ালেদানা দৌরি মানি কে গোশাস্ত, অর্থাৎ আকাশে বাতাসে গ্রহে নক্ষত্রে প্রতি রেণু পরমাণুতে আল্লাহর জিকির হইতেছে। যদি তুমি শুনিতে চাও তোমার দিলের কানকে পরিষ্কার করো। তাই বলা হইতেছে, হে জাকিরগণ, তোমরা যদি অপূর্ব নিয়ামতের অধিকারী হইতে চাও তবে আখেরি জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ হযরত খাজা শাহ সুফি এনায়েতপুরী কুদ্দুসা সিরুল আজিজ সাহেবের পাক দিলের সঙ্গে দেল মিশাও। তবে তোমাদের দিলের ভিতরে এই সকল হালাত আস্তে আস্তে খুলিতে থাকিবে। আল্লাহ তাআলার কুরবের সমুদ্রের মধ্যে তোমরা নিমজ্জিত হইতে পারিবে। আমিন।